হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৌম্যজিৎ ক্লাসেস। আজ বসে দেখি 5.1-এ 5-এর দাগ থেকে 8-এর দাগের অঙ্কের সলিউশনগুলো করব। এর আগের একটা ক্লাসে 1-এর দাগ থেকে 4-এর দাগের পর্যন্ত অঙ্কের সলিউশন আমি করেছি। যারা সেই ভিডিওটা দেখোনি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে, অবশ্যই একবার দেখে নিও। চলো শুরু করি 5-এর দাগের 1-এর অঙ্ক থেকে। 5-এর দাগের 1-এর অঙ্কে বলা হয়েছে x:y যদি 3:4 হয়, তাহলে 3y - x = 2x + y এর মান কত হবে? প্রথমে আমাকে বলে দিয়েছে x:y সমান 3:4। তার মানে x/y সমান 3/4। এখান থেকে আমরা যদি কণাগুনি চেঞ্জ করে নিই, হয়ে যাবে x/3 = y/4। ক্লিয়ার এই পর্যন্ত? এবার এটা সমান আমরা m ধরে নেব, যেখানে মনে রাখতে হবে m ≠ 0, আর m এর পরিচয়টা হচ্ছে m একটা ধ্রুবক। ক্লিয়ার? তার মানে আমরা প্রথমে কি পেলাম দেখো তো, x/3 = m, আর একবার পেলাম y/4 = m। এখান থেকে আমরা কি বলতে পারি যে x = 3m, আর এখান থেকে আমরা বলতে পারি y = 4m। তার মানে আমরা x এর মান পেলাম 3m আর y এর মান পেলাম 4m। এবার দেখো যেটার মান বার করতে দিয়েছে 3y - x = 2x + y। তার মানে কি যে 3y - x বাই 2x + y। এবার মান বসাও। 3 ইন্টু y এর মান বেরিয়েছিল 4m, মাইনাস x এর মান বেরিয়েছে 3m, বাই 2 ইন্টু x এর মান বেরিয়েছে হচ্ছে 3m, প্লাস y এর মান বেরিয়েছে হচ্ছে 4m। অর্থাৎ ওপরটা হয়ে যাবে 12m বিয়োগ 3m বাই 6m প্লাস 4m। 12m থেকে 3m বিয়োগ করলে হবে 9m বাই 6 4 10m। এই m কাটলো, তার মানে আমাদের অ্যান্সার এলো 9:10। ওকে, ক্লিয়ার হলো প্রথম অঙ্কটা। নেক্সট দেখো 2-এর দাগের অঙ্কটা। বলছে a:b যদি 8:7 হয়, তবে প্রমাণ করো এইটা। ওকে, তার মানে আমরা আগে a:b সমান 5 না 8:7, এখান থেকে a/b এর মান হয়ে যাবে 8/7। তার মানে a/8 সমান b/7 সমান কে ধরে নেবো, যেখানে কে এর পরিচয় দিয়ে দেবো k ≠ 0, আর কে একটা ধ্রুবক। ক্লিয়ার? তার মানে এখান থেকে পেয়ে যাবো আমরা a সমান দেখো 8k হয়ে যাবে, আর b সমান হয়ে যাবে 7k। এবার দেখো যেটা প্রমাণ করতে বলেছে তার বাম পক্ষটা আমরা টুকবো। যে বাম পক্ষ সমান বলে দিয়েছে 7a - 3b = 11a - 9b। তার মানে 7a - 3b বাই 11a - 9b। এবার a আর b এর মান বসাও। 7a মানে হচ্ছে 8k, আর 3b মানে হচ্ছে 7k। 11a মানে হচ্ছে 8k মাইনাস 9b মানে হচ্ছে 7k। তার মানে 8×7 = 56k বিয়োগ 21k বাই 8×11 = 88k বিয়োগ 7×9 = 63k। ওকে, এবার 56 থেকে 21 বিয়োগ করলে কত হয়? 5 হাতে থাকলে 5, 2 3 অর্থাৎ 35k বাই 88 থেকে 63 বিয়োগ করলে 5 আর 2 25k। ওকে, কে কেটে গেল। 5 দিয়ে যদি করো 5 7 35, 5 5 25, অর্থাৎ আমাদের অ্যান্সার চলে এলো 7:5। দেখো ডান পক্ষে এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল যে 7:5, অর্থাৎ এটাই ডান পক্ষ লিখে দেবো। ব্যাকেট একবার লিখে দেবো, প্রমাণিত। যেহেতু প্রমাণ করতে দিয়েছে, 5-এর দাগে 2 এর কমপ্লিট হলো।
নেক্সট এবার দেখো 6 দাগের 1 অঙ্কটা। 6 দাগের 1 অঙ্ক না, 5 দাগের 3 অঙ্ক। কি বলেছে? p/q যদি 5:7 হয় এবং p-q যদি -4 হয়, তাহলে 3p + 4q এর মান নির্ণয় করো। আচ্ছা, প্রথমে বলেছে p/q = 5:7। ওকে, তারপরে আমরা কি লিখতে পারি? p/q = 5/7। তারপরে এখান থেকে কি পাবো আমরা? p/5 = q/7। এবার এটা যদি আমরা m ধ্রুবক ধরে নিই বা k ধ্রুবক ধরে নিই, এখানে পরিচয় অবশ্যই দিতে হবে যে m ≠ 0 আর m একটা ধ্রুবক। তার মানে p সমান আমরা পেয়ে গেলাম কত বলো তো? 5m, আর q সমান পেয়ে গেলাম 7m। এবার আরেকটা জিনিস দিয়ে দিয়েছে, দেখো p - q = -4। তার মানে এখানে p এর মান যদি বসিয়ে দিই 5m, মাইনাস q এর মান যদি বসিয়ে দিই 7m = -4 হয়ে গেল। তার মানে দেখো -2m কি পেলাম? -4। দুদিক থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল। m সমান পেয়ে গেলাম 4/2, মানে হচ্ছে 2। তারপর m এর মান পেয়ে গেলাম 2। এবার m এর মান যদি 2 হয়, এখান থেকে p এর মান কত হয়ে যাবে? 5 × 2 মানে হচ্ছে 10, আর q এর মান হয়ে যাবে 7m, অর্থাৎ 7 × 2 অর্থাৎ 14। এবার যেটার মান বার করতে বলেছে, অর্থাৎ 3p + 4q এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে 3 × p মানে হচ্ছে 10 + 4 q মানে হচ্ছে 14। 3 × 10 = 30 যোগ 4 × 14 = 56, অর্থাৎ 86। এটাই অ্যান্সার। ক্লিয়ার হলো অঙ্কটা? আশা করি ক্লিয়ার হলো। নেক্সট অঙ্কটা দেখো এবার। নেক্সট অঙ্ক হচ্ছে 6 দাগের অঙ্ক, অর্থাৎ আমাদের 5 দাগের অঙ্কগুলো কমপ্লিট হলো। 6 দাগের অঙ্কে কি বলেছে? 5x - 3y = 2x + 4y যদি 11:12 হয়, তাহলে x/y কত? তাহলে দেখো, প্রথমে যেটা বলে দিয়েছে 5x - 3y। আচ্ছা, যেখানটা দিয়েছে ওখান থেকেই আমরা অঙ্কটা শুরু করি, যে 5x, এখান থেকেই অঙ্কটা শুরু করি। তারপর অনুপাতে বলেছে বলতে 5x - 3y / 2x + 4y = 11/12। এবার কোণাকুণি গুণ করো। 12-র সাথে এই উপরটা গুণ করলে কত হবে? 5×12 = 60x বিয়োগ 3×12 = 36y। আর 11-র সাথে এই নিচেরটা গুণ করলে হবে 22x + 44y। এবার একদিকে x আনো, অর্থাৎ 60x এদিকে আছে, 22x এদিকে এসে গেলে -22x হয়ে গেল। আর এদিকে 44y আছে, 36y এদিকে এলে +36y হয়ে গেল। ক্লিয়ার হলো? 60x থেকে 22 বিয়োগ করলে কত হবে? 38x = 40, এই 44 আর 36 যোগ করলে কত হয় বলো তো? 80y। এবারে আমি x এর নিচে যদি y কে নিয়ে চলে আসি, তার মানে এখানে 80-র নিচে 38 চলে আসবে। এবার যদি 2 দিয়ে কাটাকুটি করো, 2 × 40 = 80, 2 × 19 = 38। অর্থাৎ আমরা কি পেলাম এখান থেকে? x/y এর ভ্যালুটা পেয়ে গেলাম 40:19। এটাই আমাকে চেয়েছিল। অর্থাৎ আমাদের অ্যান্সার এসে গেল x/y = 40:19। ক্লিয়ার? হয় 2 এর অঙ্কটা কি বলেছে? যে 3a + 7b = 5a - 3b যদি 5:3 হয়, a/b কত? আগের অঙ্কটার মতো সেম অঙ্ক করতে হবে, সেম প্রসেসে। তার মানে 3a + 7b / 5a - 3b = 5/3। এবার কোণাকুণি গুণ করো। দেখো, 3 এর সাথে উপরটা গুণ করলে হবে 9a + 21b = 5 এর সাথে নিচেরটা গুণ করলে হবে 25a - 5×3 = 15b। ক্লিয়ার? তারপরে 9a এর দিকে যদি 25 আসে মাইনাস হয়ে যাবে, আর এদিকে -15b এর দিকে যদি 21টা চলে যায় -21b হয়ে যাবে। 9a - 25b কত হয়? -16a। আর 25 আর 21 অর্থাৎ এই 15 আর 21 অর্থাৎ 36b। ক্লিয়ার? মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ a/b চলে এলো 36/16।
2 দিয়ে কাটাকুটি করলে 2 8 36, 2 8 16, আবার 2 দিয়ে কাটাকুটি করলে 2 9 18, 2 4 8। তার মানে আমাদের অ্যান্সার এসে গেল A/B ইকুয়ালস টু 9:4। ওকে, কমপ্লিট অঙ্ক হলো এটা। নেক্সট এবার হাতের দাগের অঙ্ক। একের অঙ্কটা বলেছে যদি এইটা ইস টু এইটা 7:11 হয় তাহলে তোমাকে এটা প্রমাণ করতে হবে। দেখো তাহলে কিভাবে করবো। প্রথম পার্টটা আগের মতো করেই করতে হবে, যে 7x মাইনাস 5y বাই 3x প্লাস 4y ইকুয়ালস টু 7/11। মাল্টিপ্লাই করো, 11 দিয়ে ওপরটায় করলে হবে 77x মাইনাস 55y ইকুয়ালস টু 7 3 21x প্লাস 28y। 77x এর দিকে 21x এলে মাইনাস 21x হলো, আর এদিকে 28y এর দিকে 55 এলে 55y হয়ে গেল। ওকে, 77 থেকে বাদ দিলে 6 আর 5, অর্থাৎ 6 আর 5 56x, 28 আর 55 যোগ করলে 13 3 হাতে থাকলো 1, 2 1 3, অর্থাৎ 83y। ওকে, 8 5 13 3 হাতে থাকলো 1, 2 1 3, 5 3 8, আর এটা 6 2, অর্থাৎ x ইস টু y পেয়ে গেলাম আমরা, বা x বাই y পেয়ে গেলাম 56 না 83/56। ক্লিয়ার হলো এই পর্যন্ত। এবার আমরা x এর নিচে 83 রেখে ওদিকে ওয়াইটা নিয়ে গিয়ে নিচে 36 করে দেবো। আমার একটা ধ্রুবক ধরে নেবো যে m, ব্র্যাকেটে m নট ইকুয়ালস টু 0, আর m একটা ধ্রুবক। ওকে, তার মানে আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম 83m, আর y এর ভ্যালু পেয়ে গেলাম 36m। ক্লিয়ার। এবার দেখো এর বাম পক্ষটায় বলেছে 3x মাইনাস 2y ইস টু 3x প্লাস 4y। তার মানে আমরা কি লিখতে পারি, এটা সমান 3x মাইনাস 2y বাই 3x প্লাস 4y লিখতে পারি তো। তার মানে মান বসাও, 3 ইন্টু এক্স এর ভ্যালু আমাদের বেরিয়েছে 83m, মাইনাস 2 ইন্টু ওয়াই এর ভ্যালু বেরিয়েছে 36m, বাই 3 ইন্টু এক্স এর ভ্যালু বেরিয়েছে 83m, প্লাস 4 ইন্টু ওয়াই এর ভ্যালু বেরিয়েছে 36m। এবার গুণ করো, 83 সঙ্গে 3 গুণ করলে হবে 9 আর 3 24, অর্থাৎ 249m বিয়োগ 36 2 72m, আর নিচে 83 কে 3 দিয়ে গুণ করলে হবে 249m যোগ 36 4 হয় 144m। এবার বিয়োগ করো, 249 থেকে 72 বিয়োগ করলে হবে 7, 7 এর পর থেকে 24, অর্থাৎ আচ্ছা 3 থেকে 8 থেকে 24, 36 থেকে 72, সেকেন্ড দাঁড়াও কোথাও একটা গন্ডগোল হয়েছে এখানে। 11 7 77x মাইনাস 55y, 7 3 21x, 7 4 28, অর্থাৎ 21টা এদিকে গেলে মাইনাস 6 5, 8 5 13 3 হাতে থাকলে 5 6 7 83। ঠিক আছে, তো এটা 83/56 আছে এখানটা দেখো, এখানটা ভুলে গেছে, 83/56 হবে এটা। তার মানে ওয়াই সমান চলে আসবে দেখো 56m। বুঝতে পারলে কোনখানটা ভুল আছে। তার মানে আমাকে ওয়াই এর এখানে জায়গায় 1 সেকেন্ড দাঁড়া, মুছে মুছে করি এটা, এইগুলো সহ 56 বসবে, অর্থাৎ ওয়াই এর ভ্যালুটা 56m বসবে। 56 2 কত হয় 112, আর 56 এখানটা 56 হলে 56 4 হবে 224। এবার 249 থেকে 112 বিয়োগ করলে হবে 7 3 1, 137m, বাই এটা যোগ করলে হবে 4 9 13 3 হাতে থাকলে 1, 2 1 3, 4 3 7 4। ওকে, তাহলে এই এম কেটে গেলে ভ্যালুটা আমরা কত পেয়ে যাবো, 137:473। দেখো এইটাই প্রমাণ করতে দিয়েছিল তো, 137:473, তার মানে আমাদের প্রমাণিত হলো। ওকে, ভালো অঙ্ক ছিল, ভালো করে প্র্যাকটিস করে নিও। তাদের দেখো অঙ্কটা কি বলেছে দেখো, 10:x প্লাস 3y সমান এত হলে এত সমান এত প্রমাণ করতে হবে। তার মানে সেম ভাবে আমরা করে নেবো, যে 10x প্লাস 3y বাই 5x প্লাস 2y
ইকুয়ালস টু 9/5। এবার মাল্টিপ্লাই করলে কত হবে? ৫ × ১০ = ৫০x প্লাস ১৫y সমান ৯ × ৫ = ৪৫x প্লাস ১৮y। ক্লিয়ার? তার মানে ৫০x বিয়োগ ৪৫x ইকুয়ালস টু ১৮y মাইনাস ১৫y। ৫০x থেকে ৪৫x বিয়োগ করলে হবে ৫x ইকুয়ালস টু এটা হচ্ছে 3y। তার মানে আমরা যদি ডাইরেক্ট দেখো x এর নিচে যদি ৩ নিয়ে চলে আসি, তার মানে y এর নিচে ৫ চলে যাবে। বোঝা গেল এই পর্যন্ত? এটা সমান একটা ধ্রুবক ধরে নিই যে m, ব্র্যাকেট m নট ইকুয়ালস টু 0, আর m একটা ধ্রুবক। তার মানে x সমান আমরা পেয়ে গেলাম কত বলো তো? 3m, আর y সমান পেয়ে গেলাম 5m। ওকে, এবার দেখ এখানে মানটা বসিয়ে দেবো যে 2x প্লাস y বাই x প্লাস 2y। 2x এর ভ্যালু বেরোলো 3m, আর y এর ভ্যালু বেরোলো 5m, বাই x এর ভ্যালু বেরিয়েছে 3m প্লাস 2 × 5m। তার মানে 6m যোগ 5m বাই 3m যোগ 10m, অর্থাৎ উপরটা হয়ে গেল 11m বাই 13m। mm ক্যান্সেল হয়ে গেলে হয়ে যাবে 11:13। ওকে, দেখো এটাই প্রমাণ ছিল, অর্থাৎ প্রমাণিত। আগের অঙ্কটার থেকে এটা আরো সহজ ছিল, সেম প্রসেসের অঙ্ক, আরো সহজের অঙ্ক। ক্লিয়ার? এবার দেখো 11 দাগের অঙ্ক। দেখো 8 এর 1 অঙ্কটা কি বলেছে? 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে? তাহলে আমরা ধরে নেব, ধরি x যোগ করতে হবে। কত যোগ করতে হবে? না, x যোগ করতে হবে। ক্লিয়ার? তার মানে 2:5 অনুপাতের 2:5 অনুপাতের সাথে, আর 2:5 অনুপাতের উভয় পদের সাথে x যোগ করলে অনুপাতটা কত হবে বলো তো? অনুপাতটি হবে কত বলো তো? তাহলে 2 এর সাথে x যোগ করবো, 5 এর সাথে x যোগ করবো। আমরা পেলাম অনুপাত 2 + x = 5 + x। অঙ্কে বলে দিচ্ছে 6:11। তার মানে শর্তানুসারে বা শর্তানুযায়ী 2 + x = 5 + x, এইটাই হচ্ছে 6:11। তার মানে কি 2 + x বাই 5 + x ইকুয়ালস টু 6/11। তার মানে কোনাকুনি মাল্টিপ্লাই করলে হবে 11 × 2 = 22 প্লাস 11x ইকুয়ালস টু 6 × 5 = 30 যোগ 6x। তার মানে 11x বিয়োগ 6x ইকুয়ালস টু 30 বিয়োগ 12 এই 22। তার মানে 5x ইকুয়ালস টু 8। তার মানে এখান থেকে আমরা x এর ভ্যালু কি পেলাম? 8/5। এবার এক্সটা কি ধরেছিলাম যে এক্সটা উভয় পদের সঙ্গে যোগ করতে হবে। তার মানে আমরা অ্যান্সার লিখে দেবো যে 8/5 উভয় পদের সাথে যোগ করতে হবে। ক্লিয়ার হলো অঙ্কটা? নেক্সট দেখো 8-এর 2 অঙ্ক। a:b বহিঃ সমানুপাতে উভয় পদ থেকে কত বিয়োগ করলে বহিঃ সমানুপাতটি m:m হবে? তার মানে বহিঃ সমানুপাত মানে হচ্ছে ব্যস্ত অনুপাত। a:b এর ব্যস্ত অনুপাতের উভয় পদের থেকে কত বিয়োগ করলে? আমরা ধরে নেব, ধরি x বিয়োগ করতে হবে। বোঝা গেল? x বিয়োগ করতে হবে আমরা ধরে নিলাম। এবার কোথা থেকে বিয়োগ করব? এই অনুপাতের বিপরীত অনুপাত, অর্থাৎ বিপরীত অনুপাতটা হয়ে যাবে b:a। সেখান থেকে বিয়োগ করলে কত হয় বলো তো? তার মানে b থেকে প্রথমে x বিয়োগ করলাম, is to
এ মাইনাস এক্স, বি ইস টু এ এর বহিঃ সমানুপাত থেকে এক্স বিয়োগ করলে আমরা এই যে এই অনুপাতটা পাবো। ক্লিয়ার হলো? এবার এই ভ্যালুটাই অঙ্কে বলে দিচ্ছে, এম ইস টু এম হবে। তার মানে এখান থেকে আমরা বি মাইনাস এক্স বাই এ মাইনাস এক্স ইকুয়ালস টু এম বাই এম পাবো। তার আগে এখানে একটা শর্ত অনুযায়ী লিখে নেবে। কনে কনে গুণ করো দেখো তো। প্রথমে পাবো বি এন মাইনাস এক্স এন সমান এ এম মাইনাস এক্স এন। ওকে, তার মানে মাইনাস এক্স এন এদিকে যেমন আছে রাখলাম, ওদিক থেকে প্লাস এক্স এন চলে এলো, এক্স এম এলো, সমান এদিকে এ এম যেমন আছে রাখলাম, ওইটা এলে মাইনাস বি এম হয়ে গেল। এবার দেখো আমি এক্স কমন নিলে পড়ে থাকবে এম, এই যে এমটা থাকলো আর এখানে পড়ে থাকলো মাইনাস এন ইকুয়ালস টু এ এম মাইনাস বি এন। তার মানে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম এ এম মাইনাস বি এন বাই এম মাইনাস এন। অর্থাৎ কত বিয়োগ করতে হবে? অতএব এম মাইনাস বি এন বাই এম মাইনাস এন বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। ক্লিয়ার অঙ্কটা? এবার দেখো 8-এর 3-এর অঙ্কটা, 8-এর 3-এর অঙ্ক এটা। কোনো একটি সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদ থেকে বিয়োগ করলে যে অনুপাতটা উৎপন্ন হবে তার মান 2:3 ও 5:4 যৌগিক অনুপাত হবে। তার মানে আমাকে প্রথমে 2:3 ও 5:4 যৌগিক অনুপাত নির্ণয় করতে হবে। অর্থাৎ 2:3 ও 5:4 যৌগিক অনুপাত কত হয় বলো তো? যে 2 গুণ 5 3 গুণ 4, তার মানে কত? 10:12। ওকে, 2 দিয়ে কাটাকুটি করে দিলে 2 5 10, 2 6 12, অর্থাৎ যৌগিক অনুপাতটা আমরা পেয়ে গেলাম 5:6। এবার বলছি এদের পূর্বপদের সঙ্গে কত যোগ আর উত্তরপদ থেকে কত বিয়োগ করলে আমরা 5:6 পাবো। আমরা ধরে নেব, ধরি সংখ্যাটি, মানে যে সংখ্যাটা যোগ বিয়োগ করব সেই সংখ্যাটি হলো এক্স। তার মানে শর্তানুযায়ী যদি করি একবারে, শর্তানুযায়ী এই অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ অর্থাৎ 4 প্লাস এক্স আর উত্তরপদ থেকে বিয়োগ অর্থাৎ 7 মাইনাস এক্স। এই যে অনুপাতটা পেলাম এটাই আবার 5:6 সঙ্গে সমান হবে। তার মানে 4 প্লাস এক্স বাই 7 মাইনাস এক্স ইকুয়ালস টু 5/6। মাল্টিপ্লাই করো, 6 4 24 প্লাস 6x ইকুয়ালস টু 7 5 35 বিয়োগ 5x, 6x, 5x এদিকে গেলে প্লাস 5x ইকুয়ালস টু 35 মাইনাস 24, অর্থাৎ 11x ইকুয়ালস টু 11। তার মানে x ইকুয়ালস টু 11/11, দ্যাট ইজ 1। তার মানে কত যোগ বিয়োগ করতে হবে বা সংখ্যাটি কত? অতএব সংখ্যাটি হলো 1। ক্লিয়ার? এই ছিল আজকের ক্লাস, অর্থাৎ আমরা কোষে দেখি 5.1টা পুরোপুরি কমপ্লিট। তো আগের ক্লাসটা অর্থাৎ যে ক্লাসে আমি 1 থেকে 4-এর দাগের অঙ্ক সলিউশন করেছি সেই ক্লাসটার অবশ্যই তোমরা দেখে নিও, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। আর এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে তারাও এই অঙ্কের সলিউশনগুলো পেতে পারে।